ক্যানন 200d, যাদের বাজেট থাকে মোটামুটি 40 থেকে 50,000 টাকার ভিতরে, তারা চোখ বন্ধ করে এই ক্যামেরাটাকেই সাজেস্ট করেন। ইনফ্যাক্ট আমিও করতাম একটা সময়, বাট এখন অনেকেই কমেন্ট করে জানাচ্ছেন আমাকে বা ফোন করে জানাচ্ছেন যে ভাই আপনার সাজেশন অনুযায়ী মার্কেটে ক্যামেরা কিনতে গেলে তারা বলতেছে যে আসলে বডি অরিজিনাল পাওয়া যাচ্ছে না, রিকন্ডিশন বা রিফারবিশড পাওয়া যাচ্ছে। তো আসলে কতটা সত্যি সেটা আজকে ভিডিওতে ডিসকাস করবো। কারণ আপনি নতুন একটা ক্যামেরা কিনে নিয়ে আসলেন মার্কেট থেকে নতুন ভেবে, কিন্তু বাসায় এসে দেখলেন যে সেটা রিকন্ডিশন বা রিফারবিশড, সেক্ষেত্রে তো আসলে খুবই সমস্যার একটা বিষয়, তাই না? তো আসলে এই ঘটনাটা কি সেটা আমরা তদন্ত করে বের করেছি, সিআইডি তদন্ত, যে এই ক্যামেরাটা নকল পাওয়া যাচ্ছে নাকি এখন অরিজিনাল বডি পাওয়া যাচ্ছে, আর অরিজিনাল পেলেও সেটার সাথে আপনারা ওয়ারেন্টি বা কাগজপত্র পাবেন কিনা, সব কিছু এই ভিডিওতে আলোচনা করা হবে। তো আশা করবো যারা ক্যামেরা কিনতে চাচ্ছেন এবং বাজেট রয়েছে এরকম এবং সিলেক্ট রয়েছেন 200d, তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, অনেক কিছু জানতে পারবেন ভিডিও থেকে। সো ওয়েলকাম ব্যাক গাইস, ফ্যান্টাস্টিক ফটোগ্রাফি চ্যানেলের নতুন একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা এখনও পর্যন্ত আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা নিচ থেকে মিষ্টি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এই ফ্যান্টাস্টিক ফ্যামিলির সদস্য হয়ে যান। সাবস্ক্রাইব করা শেষ, চলেন মূল ভিডিওটি শুরু করা যাক। আচ্ছা, প্রথমেই এই ক্যামেরাটার ইতিহাস সম্পর্কে একটু বলি। এই ক্যামেরাটা রিলিজ হয়েছিল 2017 সালে। তো বুঝতে পারতেছেন মোটামুটি এখান থেকে অলমোস্ট 5 বছর আগে, তো মোটামুটি পুরাতন হয়ে গিয়েছে। বাট তারপরে মানুষজন এই ক্যামেরাটাকে চয়েস করতে কারণ এটাতে রয়েছে 24 মেগাপিক্সেলের সেন্সর, এটার ভিডিও কোয়ালিটি ছিল অনেক বেশি ভালো। যেহেতু এই বাজেটের ভিতরে 60 FPS ভিডিও রেকর্ড ফুল এইচডিতে আসলে অন্য কোনো ক্যামেরায় পসিবল ছিল না, এই ক্যামেরাটাতে ছিল। মোট কথা এই ক্যামেরাটা ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফি দুইটার জন্য অ্যাপ্রোপ্রিয়েট ছিল একেবারে। কিন্তু বর্তমান সময়ে যে বললাম প্রথমে যে আসলে মার্কেটে যেসব ক্যামেরাগুলো রয়েছে 200d বডি, সেগুলো অরিজিনাল নাকি নকল, এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের ভিতরে রয়েছে। তো আমি কয়েকটা বেশ কিছু ক্যামেরা শপে খোঁজখবর নিয়েছিলাম, যেগুলো বসুন্ধরা সিটি মার্কেটে অবস্থিত। অনেক সুনামধন্য যে সবগুলো রয়েছে, যেমন ডিজিটাল ক্যামেরা শপ, নিউ ক্যামেরা ওয়ার্ল্ড, পাশাপাশি অনেক যে ক্যামেরা শপগুলো রয়েছে, তো তাদের মোটামুটি একটা জরিপ করে আমি দেখলাম সেটা হচ্ছে বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে যে বডিগুলো পাওয়া যাচ্ছে তার 99% হচ্ছে রিকন্ডিশন বা রিফারবিশড ক্যামেরা, অরিজিনাল বডি নেই বললেই চলে। তো এটা একেবারে সত্য কথা, ঠিক আছে? তো আপনারা যদি কোনো দোকানদার আপনাকে বলে যে আসলে এই ক্যামেরাটার অরিজিনাল বডি পাওয়া যাচ্ছে, সেটা আসলে সম্পূর্ণ ভুয়া কথা, ওটাতে আপনারা কান দিবেন না। তবে হ্যাঁ, 200d আপনারা যদি একান্ত কিনতেই চান সেক্ষেত্রে আপনারা কিনতে পারেন। দেখা যাচ্ছে অনেকেই রয়েছে 200d পুরাতন ইউজার, তাদের কাছ থেকে আপনার সেকেন্ড হ্যান্ড হিসেবে কিনতে পারেন, সেক্ষেত্রে আপনারা ঠকবেন না। আর যাদের বাজেট যে বললাম যে 40 থেকে 50,000 টাকার ভিতরে, তাদেরকে আমি রেকমেন্ড করবো বাজেটটা একটু বাড়িয়ে রিফারবিশড ক্যামেরা কেনার থেকে আমার কাছে মনে হয় যে নতুন ক্যামেরাটা নেওয়াই বেটার। তো এই 200d কিন্তু একটা আপডেটেড ভার্সন রয়েছে, 200d Mark II, ওই ক্যামেরাটা আপনারা নিতে পারেন। ওটাতে ফিচারও অনেক বেশি, আর যেহেতু লেটেস্ট মডেল, সুতরাং অনেক ভালো ভালো আপডেটও রয়েছে ওইটাতে। তো এটাই হচ্ছে মূল কাহিনী, যে আসলে এই ক্যামেরাটা এখন বর্তমানে আপনারা যে যাই বলুক না কেন বিশ্বাস করবেন না, নতুন ক্যামেরা আপনারা এখন পাবেন না। যদি কিনতে চান সেক্ষেত্রে আপনারা সেকেন্ড হ্যান্ড কিনতে পারেন। তো আশা করি সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গিয়েছে। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন। এরকম নতুন সুন্দর ক্যামেরা রিলেটেড ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো একটি ফ্যান্টাস্টিক ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। খুব শীঘ্রই DSLR ক্যামেরার লেটেস্ট প্রাইস আপডেট সহ একটা ভিডিও আসছে, সেই ভিডিওটার জন্য অপেক্ষা করেন। আল্লাহ হাফিজ।